সবাইকে শুভেচ্ছা জানালাম। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করেছি। চলো রান্না শুরু করি। কড়াইতে আমি ঘি দিলাম আর কাজু বাদাম কিশমিশ সব দিয়ে দিলাম। ওগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা স্টিলের প্লেটে আমি সব তুলে নিলাম। এবারে ওই ঘিয়ের মধ্যেই আমি চাল দিয়ে দেবো। আজকে আমি ঘি দিয়েই বানাবো। গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি গোটা। ঘিয়ের মধ্যে ওগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি চালগুলো দিয়ে দেবো। আমি ফরচুনের যে লম্বা চালটা হয় না, বাসমতি রাইস, ওটা নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম চাল আছে এবং ঝরঝরে করে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিলাম, একটু ভালো করে ফোড়নের সাথে মাখিয়ে নিলাম। একটু আদা বাটা দিলাম। এবারে 1 চামচ হলুদ দেব, হলুদটাও দিয়ে দিলাম। এবারে নুন দেবো পরিমাণ মতো। এবারে ভালো করে নুন হলুদ আদা বাটা সব একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জল দিলে পরিমাণ মতোই দিতে হবে, নাহলে পোলাও ঝরঝরে হবে না। তোমরাও যদি বানাও চাল অনুযায়ী পরিমাণ মতো জল দেবে, একটু কম করেই দেবে। কারণ পোলাও যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে মাখা মাখা হয়ে যায়, ঝরঝরে হয় না। এই যে তোমাদেরকে খুলে দেখালাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা ঝরঝরে হয়েছে। এবার ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ পোলাও মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। খুব সুগন্ধ বেরিয়েছে। এবারে কাজু বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, সেটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটা দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ঘিটা ওই পোলাওয়ের মধ্যে গন্ধটা মিশে যাবে। পোলাওটা আমার হয়ে গেছে। তোমাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি খুন্তি দিয়ে কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তোমরা আমার রেসিপি দেখে যদি কেউ বানিয়ে থাকো একটু কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগবে। পোলাওটা আমার হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। যদি পোলাওয়ের রেসিপিটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। পোলাওটা আমার হয়ে এসছে। এবারে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তোমরা দেখো কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বাসন্তী পোলাও এইভাবেই রান্না করবে, খেতেও ভালো হবে, সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেল আমার বাসন্তী পোলাও। কড়াইতে যেটুকু ছিল পুরোটাই নামিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।